সমস্যার সুফল মেলে। যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার, লাইভ ফোন ইন প্রোগ্রাম। আপনারা জানেন প্রত্যেক বুধবার দেবরাজ শাস্ত্রী আপনাদের সঙ্গে কথা বলার জন্য লাইভ ফোন ইন প্রোগ্রাম নেয়। তার ফলে যারা দীর্ঘদিন ধরে বসে আছেন বা অনেক সময় ট্রাই করছেন কিন্তু ফোনে পাননি, তারাও চট জলদি ট্রাই করতে থাকুন, কারণ আজকে আপনাদের সঙ্গে আমি সরাসরিভাবে কথা বলবো এবং আপনাদের সমস্যার কথাগুলোকে তুলে ধরার চেষ্টা করব। আজকে যে বিষয়গুলো নিয়ে, দেখুন প্রত্যেকটা জিনিসের একটা করে বিষয় থাকে। জীবনের সমস্যা এমনি এমনি হয় না, সমস্যার কিছু না কিছু কারণ থাকে। এই কারণগুলো বেশিরভাগ ক্ষেত্রে সাহায্য করে হচ্ছে আমাদের গ্রহগত পজিশন, দশা অন্তর্দশা। কারণ আপনারা দেখবেন অনেক সময় মুখে বলতে শুনবেন যে আমার ছেলে বা মেয়ে ছোট্ট থেকে খুব বাধ্য সন্তান এবং পড়াশোনার ক্ষেত্রে কিচ্ছু বলতে হতো না, পরীক্ষায় রেজাল্টও খুব ভালো করত, কিন্তু যত বয়স বাড়ছে, ক্লাসে উঠছে, আস্তে আস্তে তার নেচার চেঞ্জ হয়ে যাচ্ছে। সে এখন পিতামাতা বা বড়জন বা গুরুজনদের মুখে মুখে তর্ক করছে, পড়ার কথা বললে, পড়াশোনার ব্যাপারে কিছু বললে রেগে যাচ্ছে এবং সে পড়াশোনা বাদ দিয়ে অন্যান্য জিনিসের উপর আসক্ত হয়ে পড়ছে। কীরকম? মোবাইল বলুন, বাইরের খেলাধুলা বলুন বা বাইরের বন্ধুবান্ধব বলুন, যেগুলো করতে গিয়ে পড়াশোনার কোথায় যেন ঘাটতি হচ্ছে, রেজাল্ট দিনকে দিন খারাপ হচ্ছে। এই প্রশ্নগুলো আপনারা বুঝতে পারছেন যে কেন আপনার ছেলে এগুলো হচ্ছে, কিন্তু আপনারা জানেন না কেন হচ্ছে। এই যেটা জানেন না সেটাকে জানানোর কর্তব্য হচ্ছে একজন জ্যোতিষ এবং তান্ত্রিকের। কারণ আমাদের শাস্ত্র কি বলছে? শাস্ত্র বলছে যে সময় আপনার ছেলে বা মেয়ে যে জিনিসগুলো আপনি ভালো দেখেছিলেন, সেই সময় গ্রহগত পজিশন, দশা অন্তর্দশা তার জীবনে ফেভারেবল জায়গায় ছিল বলে তাকে সেই জায়গাটা করতে হয়নি, অর্থাৎ আপনাদেরকে পড়ার বলতে হয়নি, কিন্তু রেজাল্ট খুব মারাত্মক করত। কিন্তু ইদানিংকালে তার দশা অন্তর্দশা চেঞ্জ হয়ে গেছে। দেখুন, ব্যক্তিটা এক, তার দশা অন্তর্দশা চেঞ্জ হয়েছে, তার গ্রহগত পজিশন চেঞ্জ হয়েছে এবং ঘোরার মাধ্যম দিয়ে দেখা যাচ্ছে তার পড়াশোনার প্রতি ল্যাক আপ, অর্থাৎ পড়াশোনার প্রতি অনীহাম, অমনোযোগ, এগুলো দেখতে পাচ্ছেন। তাহলে এগুলো থেকে উপায় কি আছে? এই উপায়গুলোই আমরা বারবার বলার চেষ্টা করি। ফার্স্ট উপায় হচ্ছে, যখন এই ধরনের কোনো সমস্যা দেখবেন তখন আপনাকে কোনো ভালো জ্যোতিষ বা ভালো তান্ত্রিকের পরামর্শে আগে নিয়ে যাবেন আপনার ছেলেকে। কারণ আগে সেই জায়গাটা কেন সে করছে, যেরকম আমরা রোগ বা কিছু হলে বা কিছু প্রবলেম ক্রিয়েট করলে শরীরে যখন বুঝতে পারি, তখন আমরা কি করি? একজন ডাক্তারি পরামর্শে যাই। তা আপনাদের জীবনে চলার পথে যখন নানা রকম প্রবলেম সৃষ্টি হচ্ছে, তখন আপনাকে একজন ভালো জ্যোতিষ বা ভালো তান্ত্রিকের পরামর্শে যাবেন, যিনি এই ব্যাপারগুলোকে অ্যানালাইসিস করতে পারেন খুব ভালো। কারণ এই জায়গাগুলোকে ধরার খুব দরকার। আজকে কেন দেবরাজ শাস্ত্রীর কাছে যেসব মানুষরা আসে তারা বলে যে স্যার আপনি প্রথম ব্যক্তি, কেন আমি আরো 4-5 জায়গায় 6 জায়গায় গিয়েছিলাম, কিন্তু আপনার মতো বক্তব্যকে প্রথম কথা বলেনি এবং দ্বিতীয় কথা এই প্রেডিকশনও কেউ করেনি। আর আপনি যেটা ডাইরেক্ট করতে বলেন যে এটা হবে, এটা হবে না। এটা খুব ভালো লাগলো স্যার। আমি বললাম দেখুন, আমি তো শাস্ত্রের বাইরে কোনো কথা বলতে পারি না। কেন? একজন শাস্ত্রকার, সে শাস্ত্র পড়েই শাস্ত্রের বাইরে কি করে কথা বলবে? হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার স্যার। হ্যাঁ, প্রোগ্রাম কেমন লাগে? প্রথমে আমি বলি, মানে আপনার অনুষ্ঠান বহুদিন ধরে দেখি, আপনার অনুষ্ঠান খুবই ভালো লাগে। প্রচুর চেষ্টা করার পর, ট্রাই করার পর আজকে লাইনটা পেয়েছি। কেন হচ্ছে যে এই জিনিসটা না
প্রত্যেকটা মানুষেরই একটা অভিযোগ বলতে পারে যে স্যার আপনার অনুষ্ঠানের লাইন পাওয়া যায় না কেন। দেখুন, আমার অনুষ্ঠানটা যেহেতু আমি প্রত্যেক বুধবার করি, মানুষের চাহিদাটা প্রচুর পরিমাণে থাকে এবং প্রচুর পরিমাণে থাকার জন্য প্রচুর পরিমাণের মানুষজন ট্রাই করে আমার সঙ্গে একটু কথা বলার জন্য। সেই জন্য অনেক সময় লাইন বিজি থাকে বা লাইন বিজি থাকে, তার ফলে কথা বলতে সে আর পারে না। কিন্তু ট্রাই করলে যে পাওয়া যায় সেটা তো একটা প্রমাণস্বরূপ তুমি নিজেও দেখতে পেলে। একদম। আর তারপরে আমি চেষ্টা করে আগে সব কাজ বাজ ফেলে আপনার অনুষ্ঠানটা আমি আধ ঘন্টা আগের থেকে বসে রয়েছি। বাহ, ফোন নাম্বার দিলে আগে আমি তার মানে তুমি আমার কথা একনিষ্ঠ বলবো। ভক্ত। তার মানে তুমি আমার একনিষ্ঠ ভক্ত। হ্যাঁ দাদা, বহুদিন ধরে বাস। আপনার অনুষ্ঠান দেখি। খুব ভালো লাগলো। কার বিষয়ে জানবে? ছোটখাটো টোটকা টিপ গুলো দেন যে হুম। ওগুলো করে উপকৃত হই অন্তর্ভুক্তের। দেখো, আমি ওই বানানো টোটকা বা বানানো জিনিস দিতে পারি না। আমি যেটুকু টোটকা দেব মানুষকে, সেই টোটকাটা কার্যকারী দেয়। কেন সবারই তো জ্যোতিষের কাছে আসা সম্ভব নয়, সবাইকে তো তান্ত্রিকের কাছে আসতে সমস্যা প্রতিটা মানুষেরই আছে। কেন একটা জ্যোতিষ বা তান্ত্রিকের কাছে গেলে যে অর্থটা ব্যয় করতে হয়, সেই অর্থটা তো সবার কাছে এই মুহূর্তে ক্যাপাসিটি নেই। কিন্তু সেই মানুষগুলো একটু তো বাঁচতে চায়, আর একটু বাঁচার জন্য আমি বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে এই টোটকাগুলো দিই, যাতে এই টোটকাগুলো করে যাতে কিঞ্চিত উপায় মানুষটা একটু ভালো থাকতে পারে। সেইটুকুই আমার মেন প্রচেষ্টা। তার জন্যই আমার এই টোটকা দেওয়া। তা তুমি বললে টোটকা করে তুমি অনেকটা ভালো আছো। কার বিষয়ে জানবে? একটু আমার বিষয়ে জানতে চাই। তোমার বিষয়ে জানবো। কোথা থেকে ফোন করছো আগে সেটা বলো। আমি তো বেহালা থেকে বলছি, কলকাতা বেহালা। বেহালা থেকে। হুম। তোমার নামটা যদি বলো। আমার নাম হচ্ছে স্বপন দাস। স্বপন দাস। আজকে একটা অভিনব পদ্ধতি আবার করব। সেটা হচ্ছে একটা ফুলের নাম বলো। আজকে ডেট অফ বার্থ নেবো না, ফুলের নাম বলো। স্যার গন্ধরাজ ফুল। গন্ধরাজ। গন্ধরাজ। 1 থেকে 12-র মধ্যে একটা সংখ্যা বলো। স্যার 9। 9। আর লাস্ট মোবাইল নাম্বারটা বলো। 2 স্যার। হ্যাঁ, 2। 2। হ্যাঁ 2। 2। আনুমানিক বয়স কত চলছে এখন? আমার বয়স হচ্ছে 38। 38। হোল্ড করো। হ্যাঁ 3, 8, 9, 10, 11, 3, 2, 2, 5, 9। গন্ধরাজ বলেছে 9, বলেছে 2, বলেছে। তোমার ক্ষেত্রে এখানে যেটা আমি পাচ্ছি, তুমি আমাকে ইয়েস আর নোতে উত্তর দেবে। হ্যাঁ, ফার্স্ট কথা হচ্ছে তোমার এখানে হচ্ছে যে স্পষ্ট কথা বলো, স্পষ্ট কথা শোনো। উচিত কথা বলতে, সামনাসামনি বলতে তোমার মধ্যে একটা দ্বিধাবোধ করে না। অন্যায় করলে মাথা পেতে নেবো, অন্যায় না করলে সামনে বলে দেবো। ইয়েস আর নো? ইয়েস স্যার, একদম। ইয়েস। এইবার দ্বিতীয় কথা দেখা যাচ্ছে যে তুমি তোমার জীবনে প্রচুর চেষ্টা করো, কর্মের ব্যাপারে, যে কোনো জিনিসের ব্যাপারে প্রচুর পরিশ্রম করো, কিন্তু জীবনে সাকসেস পেতে গিয়ে মুখ থুবড়ে পড়ো। ইয়েস স্যার, একদম ঠিক স্যার। একদম ঠিক। এরপরে যেটা হচ্ছে যে পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্ট দেখাচ্ছে ভালো, সায়েন্স ওরিয়েন্টেড নিয়ে পড়াশোনার যোগ থাকলেও থাকতে পারে। কি নিয়ে পড়াশোনা করেছো? সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো। এবং যেটা হচ্ছে তোমার কোয়ালিটি থাকার সত্ত্বেও তুমি ইমপ্রুভমেন্ট পাওনি। না স্যার, একদমই পাইনি। মানে কিন্তু সেটা তুমি সবচেয়ে মেন জিনিস, ইমপ্রুভমেন্ট পাওনি। এই জিনিসটা তুমি বেশি ফলো করেছিলে যতক্ষণ তোমার 36 ইয়ার্স অবধি ছিল। 38 অর্থাৎ 37-এর পর থেকে আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট গুলো মনে হচ্ছে একটু পজিটিভলি পাওয়া যাচ্ছে। কি বললাম কথাটা বুঝতে পারলে? এখন কিন্তু ইমপ্রুভমেন্ট একটু হালকা পাচ্ছ, যেটা এতদিন অবধি তুমি তোমার জীবনে পাওনি। এখানে 9 বলেছো, গন্ধরাজ বলেছো, 2 বলেছো, 38 বলেছো। কোনো সার্ভিসের সঙ্গে যুক্ত হওয়া উচিত এবং সার্ভিসটা কিন্তু কোনো প্রাইভেট ওরিয়েন্টেড হওয়া উচিত। এবার প্রশ্ন হচ্ছে তুমি সার্ভিস করো না বিজনেস করো, ক্লিয়ারলি বলো আমাকে। আমি স্যার বিজনেস করি স্যার। বিজনেস করে, কিন্তু এখানে গন্ধরাজের সঙ্গে 9 আর 2 বলছে এটা সার্ভিস, একদম মানে সার্ভিসের জায়গা থেকে পাওয়া উচিত। হ্যাঁ পাওয়া উচিত, কিন্তু সেটা আমি বললাম সার্ভিস পাওয়া উচিত এবং প্রাইভেট ওরিয়েন্টেড।
মানে আমি জব করতাম, রিসেন্ট 6 মাস হয়েছে আমি একটা ব্যবসার মধ্যে রেখেছি, কিন্তু এই যে তুমি দেখো আমার কথাটাই বুঝতে পারলে না। আমি প্রথমে কি বলেছিলাম, সার্ভিস পাওয়া উচিত, কারণ কানেকশন বলছে। তাহলে তুমি এখন বলে আমি স্যার আগে প্রাইভেটে জব করতাম, এখন বিজনেস করছো রিসেন্ট 6 মান্থ। রিসেন্ট, হ্যাঁ হ্যাঁ। তাহলে লোকে তো ঘাবড়ে যাবে যে দেবরাজ শাস্ত্রীর প্রেডিকশন কি মিললো না। আরে এইটাই তো ব্যাপার। আমি তোমাকে কেন বললাম যে তোমার একটা প্রাইভেট ওরিয়েন্টেড জবের কানেকশন দেখাচ্ছে, কি বললাম কথাটা বোঝার চেষ্টা করো ভালো করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং আমি তোমাকে কি বললাম, 36 এর পর থেকে তোমার যখন ইয়ার, এখন তো তোমার 38 চলছে, 6 এর পর থেকে তোমার কিঞ্চিত ভাবে ইমপ্রুভমেন্ট গুলো তৈরি হচ্ছে। এই যে তুমি এতদিন জব করতে, তুমি জবের যে বেনিফিট যেটা পাওয়া উচিত ছিল সেটা কিন্তু তুমি পাওনি। না, পাইনি স্যার। এবং যেটা দেখা যাচ্ছে পরিশ্রম প্রচুর ছিল কিন্তু সাকসেস সেইভাবে করাতে পারোনি। কি বললাম কথাটা বুঝতে পারলে? হ্যাঁ। 9 সঙ্গে গন্ধরাজ কানেকশন আছে। প্রাইভেট ওরিয়েন্টেড যেখানেই জব করতে সেখানেই শত্রুতা, তোমাকে একটা গুপ্ত শত্রুতা পিছনে লেগে থাকবে এবং তোমাকে উঠতে দিতে গিয়ে বাধার সৃষ্টি করবে। ওই কারণেই স্যার, মানে আজকে আমার পেছনে মানে আমার কলিগরা প্রচন্ড করে লেগেছিল, মানে এরকম বসের কাছে বেশ সেরকম অশান্তির পরেই আমার ওখানে জবটা আমি করেছি। তাহলে প্রেডিকশন কি জিনিস বুঝতে পারছো? হ্যাঁ স্যার, আমি তো অবাক হয়ে গেছি। এই যে তুমি বললে বিজনেস করো, 5টা লোক ভাবে আরে বললেন, উনি বললেন সার্ভিসের কথা, আবার বিজনেসের কথা থেকে এলো। কানেকশন বলছে সার্ভিস এবং প্রাইভেট ওরিয়েন্টেড, তুমি কিন্তু করনি, পরে বললে যে আমি করতাম, কিন্তু তুমি বিজনেস বলেছিলে প্রথম। এবার ব্যাপারটা হচ্ছে এই বিজনেসের ইমপ্রুভমেন্ট কিন্তু হবে যদি তুমি কোনো গার্মেন্টস ওরিয়েন্টেড রিলেটেড, এবং সেটা যদি কোনো লেডিস ওরিয়েন্টেড জিনিসের উপর বা গার্মেন্টস বা কোনো জুয়েলারি যদি লেডিসের জিনিস থাকে, মানে লেডিস ওরিয়েন্টেড কোনো বিজনেসের সঙ্গে যদি যুক্ত থাকো তাহলে ইমপ্রুভমেন্ট পাবে, নতবা নয়। এবার তুমি বলো কি নিয়ে বিজনেস করছো? আমি লেডিসের গার্মেন্টস মানে লেডিস কসমেটিক্স এর উপরে। হ্যাঁ ঠিক আছে, ইমপ্রুভমেন্ট পাবে। এবং যেটা দেখাচ্ছে 30 ইয়ার্স হয়ে গেল, 38 বয়স হয়ে গেল, 9-2 গন্ধরাজের কানেকশন হলো, বিয়ের যোগ কিন্তু এখনো স্ট্রংলি দেখতে পাচ্ছি না। বিয়ে কি তোমার হয়েছে? না স্যার, হয়নি। আমি স্ট্রংলি দেখতে পাচ্ছি না। 38 কথাটা বোঝাচ্ছে তো, তুমি 38 বছর বয়স হতে চললো তোমার এখন, কিন্তু আমি স্ট্রংলি ভাবে এখনো পর্যন্ত বিয়ের যোগ তোমার এখানে দেখতে পাচ্ছি না। না স্যার, হয়নি। আরেকটা জিনিস আমাকে বলো, যেহেতু গন্ধরাজ বলেছো, আর একটা হচ্ছে মোবাইল নাম্বার 2 বলেছো, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা দেখা দিতে পারে। মায়ের শরীর অসুস্থই আছে স্যার। দেখা দিতে পারে। যদি তুমি ব্যবসাটা ঠিকই করছো, ব্যবসার জায়গায় ইমপ্রুভমেন্ট, আস্তে আস্তে তোমার গ্রোথ বাড়বে, একদম ঠিক জায়গায় গেছো। কিন্তু যদি বিয়ের জায়গাটা নিয়ে কভার আপ করতে চাও, কারণ বিয়েতে কিন্তু একটা প্রচুর বাধা হয়ে আছে। মানে স্যার, আমি প্রথমে বলতে চাই, আমার তো ব্যবসাটাকে তো ব্যবসার জন্য তো আপনার কাছে মানে বলা প্রথমে, আর বিয়েটা নিয়েও একটু দুশ্চিন্তা, কারণ মায়ের এরকম শরীর খারাপ, তারপরেও বাড়িতে সেরকম লোক নেই, বিয়ের জন্য প্রচুর প্রেশার। অনেকদিন ধরে দেখি কিন্তু কোনোভাবে কোনো কিছুই হবে না। কারণ হচ্ছে এই জায়গায় ইমপ্রুভমেন্টটা তো একদম স্লোলি ভাবে চলছে। তার ফলে তুমি এই বিয়ের জায়গাটা, যে বললাম 38 ইয়ার্স তোমার চলছে, তার সত্ত্বেও তুমি কিন্তু এখনো পর্যন্ত বিবাহের জায়গায় পৌঁছাতে পারলে না। কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু খেয়াল রাখবে। আর যদি বিয়েটাকে যদি পজিটিভলি ভাবে যদি এগোতে চাও, তাহলে একটু আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করো। কারণ বলছি, কারণ এখানে কিন্তু তোমার ডেট অফ বার্থের একটা ভাইব্রেশন আমার লাগবে। কি বললাম, এখান থেকে যেটুকু পাবা সেটুকু আমি তোমাকে বললাম, কিন্তু সম্পূর্ণ এখান থেকে আমি বলতে পারবো না। তার জন্য আমার কিছু চেম্বার আছে, চেম্বারে এসে তুমি যোগাযোগ করো। এবং তুমি যদি বিয়েটা নিয়ে যদি চেষ্টা করছো, যেটা তুমি পারছো না, সেটাকে ইমপ্রুভমেন্টের জায়গাটা তৈরি করলে আশা করি সামনের কয়েকটা বছরের মধ্যে বা 1-2 বছরের মধ্যে তুমি এই লাইফটাকে বিয়েতে পরিণত করতে পারবে। ঠিক আছে? বেহালা থেকে বলো যে বেহালা থেকে সামনাসামনি আমার রাজবাড়ি চেম্বার আছে, পারলে প্রত্যেক শুক্রবার করে বসি, যোগাযোগ করে নিও। অবশ্যই স্যার, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, কেন প্রয়োজনটা তোমার, প্রয়োজনটা কিন্তু আমার নয়। আমি যেটুকু বললাম তাতে তোমার আপনাকে তো বললাম যে মানে কিরকম মানে সমস্যায় রয়েছি।
আচ্ছা, তোমাকে তো আমি শুধু এইগুলো কথা জিজ্ঞেস করলাম, তোমার আশ্চর্য লাগলো না এগুলো দিয়ে যে এতগুলো কথা তোমার জীবনে বললাম? রইলাম হ্যাঁ, যে আপনি বলছেন কি করে এই কথাগুলো আমাকে। বলা যায়, যিনি প্রেডিকশন জানেন তিনি বলতে পারেন। এগুলো একটা ক্যালকুলেশনের উপরে বলছি আমি তোমাকে, বলা যায়। তাই আমি তোমাকে একটা কথাই বলছি, তোমার বিয়ের জায়গাটা কিন্তু একটা মারাত্মক সমস্যা হয়ে আছে। এই জায়গাটা ক্লিয়ার না করা পর্যন্ত তুমি হাজার চেষ্টা করো। হ্যাঁ, কারণ আমি চাকরি বাকরি ছেড়ে ব্যবসাটা ইনভেস্ট না না, ব্যবসার জায়গাটা তোমার ঠিক। আমি কেন বলেছিলাম যে তোমার 36 অবধি যে প্রবলেম তুমি ফেস করেছো, 36 এর পর থেকে আস্তে আস্তে ডেভেলপমেন্ট শুরু হবে। আর ডেভেলপমেন্ট যখন থেকে শুরু হলো তখন মাইনাস পয়েন্ট তোমার কি করলো, অনীহা তৈরি করলো চাকরির প্রতি, এবং তোমাকে ব্যবসায় নিয়ে এলো। দেখো, ডেভেলপমেন্ট এটাকে বলে, কেন বলে? কানেকশন, সময় মানুষকে কিভাবে চেঞ্জ করায়। তুমি কোনোদিন ভেবেছিলে যে আমি ব্যবসায় আসবো? কিন্তু ব্যবসায় আনলো, কারণ তোমার সময় এখন প্লাস পয়েন্ট তোমাকে ব্যবসায় চেঞ্জ করিয়ে নিয়ে এলো। সেই জন্য আমি বলি, রাখে হরি মারে কে। যদি সময় মানুষের জন্য ওয়েট করে না, সময়ের সাথে যে মানুষটি চলতে পারে সেই জীবনে সঠিক রাস্তা খুঁজে পায়। তার ফলে ব্যবসার জায়গা ঠিক আছে, ব্যবসার পজিশনও ঠিক আছে, কিন্তু বিয়ের জায়গা নিয়ে আমি খুব একটা ভালো পেলাম না। এই জায়গাটা যদি ইমপ্রুভমেন্ট করতে হয়, আর মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু খেয়াল রাখবে, আর এইটা যদি ইমপ্রুভমেন্ট করতে হয় তাহলে পারলে যোগাযোগ করে নিও। অবশ্যই করবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ভালো লাগলো। তা এরকম ধরনের অনেক মানুষজন আছে যাদের জীবনে পরিশ্রম করতে করতে পিঠ দেয়ালে পিঠ ঠেকে গেছে, জীবনটা মনে হচ্ছে যেন আর এগোতে পারবো না, আর সংসারটাকে তো দূরের কথা, নিজেকে বাঁচতে গেলে যেটুকু প্রয়োজন সেটুকুতে আমি করতে পারছি না। এইটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, সেটা বুঝতে গেলে আপনাকে একটু ভালো জ্যোতিষতান্ত্রিকের পরামর্শে আসতে হবে। দূর থেকে কিছু শুনে কিছু হয় না। আমি এখান থেকে এই ভদ্রলোককে আমি ইমপ্রুভমেন্ট করাতে পারতাম না। আমি শুধু এখানে সাধারণ একটা ধারণা তাকে দিয়ে দিলাম যে কি প্রবলেম চলছে। আমি বলতেই পারতাম বিজনেসের ক্ষেত্রে প্রবলেম, এই ক্ষেত্রে প্রবলেম, বলতেই পারতাম না, যেটা প্রবলেম দেখেছি সেটাই বললাম। কেন, আমার বিচারগুলো একটু আলাদা। যারা চেম্বারে এসে বিচারগুলো করিয়েছেন তারা যদি আমার অনুষ্ঠান এখন ফলো করেন, তারা বলবেন যে স্যারের যে কথাগুলো বলছে, স্যার তো কিছুই টিভিতে কিছুই বলে না, তার থেকে চেম্বারে মারাত্মক প্রেডিকশন করেন। এটা যেসব মানুষগুলো আমার সামনে এসেছিল তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বললাম। তাই ব্যাপারটা যেটা হচ্ছে, আমার কাজটা হচ্ছে মানুষকে ডেভেলপ দেবার, কিন্তু মানুষ তো বুঝে উঠতে পারে না। মানুষ ভাবে কর্ম করলেই সাকসেস পাওয়া যায়, কিন্তু কর্মের সাথে যে একটা ভাগ্য জড়িয়ে আছে সেটা কিন্তু অনেক মানুষ খুব একটা মানে না বা মানতে চায় না। কিন্তু হ্যালো হ্যালো হ্যাঁ, একটু হোল্ডে থাকুন। এইবার যেটা মানতে চায় না, এই মানতে না চাওয়ার ফলে মানুষের জীবনে নানা রকম প্রবলেম সৃষ্টি হয়। আচ্ছা, কর্ম তো প্রত্যেকটা জিনিস করছে, কিন্তু তার সাথে সাকসেস পাচ্ছে না কেন? এটা তো আমি অনেকবার বুঝিয়ে এসেছি, অনেকভাবে বুঝিয়ে এসেছি যে একটা ভালো স্টুডেন্ট ভালো চাকরি পাওয়াটাই আবশ্যক, কিন্তু ভালো চাকরি পেতে গিয়ে মুখ থুবড়ে পড়ছে কেন? কোয়ালিটি স্টুডেন্ট সেই জায়গায় সেই ডেভেলপমেন্টটা পাচ্ছে না কেন? আমি একটা ভালো স্টুডেন্ট হয়ে আমি ভালো চাকরি পাচ্ছি না কেন? আমি তো কর্মের কোনো ত্রুটি করিনি। তাহলে আমি চেষ্টা করার সত্ত্বেও আমি আমার জীবনে ইমপ্রুভমেন্ট কেন পাচ্ছি না? এই প্রশ্নটা যখন জাগবে তখনই আপনার মনে হবে নিশ্চয়ই কোনো না কোনো ভাবে আমার জন্মের ডেট অফ বার্থে বা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থের মধ্যে কোনো না কোনো সমস্যা অবশ্যই হয়ে আছে। আর এটা যদি একজন ভালো মানুষের কাছে গিয়ে পরামর্শ করি, এবং তিনি কিন্তু আপনাকে বলে দিতে পারে কি কারণে আপনি আপনার জীবনের ডেভেলপমেন্ট পাচ্ছেন না কর্ম করা সত্ত্বেও। সেই জায়গা যতক্ষণ না ডেভেলপ করবেন ততক্ষণ অবধি প্রবলেমটাই আপনার জীবনে থেকে যাবে, এবং পরবর্তীকালে এটা বাড়তে থাকবে। মানসিক ডিপ্রেশন থেকে ডিপ্রেশনের জায়গাটা আরো পরিমাণ বেড়ে যাবে। হ্যাঁ, কে বলছেন? নমস্কার, আমি সৌমি দাস বলছিলাম। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি কলকাতা থেকে বলছি। কলকাতা থেকে বলছেন। কার বিষয়ে জানবেন? আমি তো আমার বিষয়ে জানতে চাই। একটা ফুলের নাম বলুন।
গোলাপ। গোলাপ। 1 থেকে 12-র মধ্যে একটা সংখ্যা বলুন। 18। 18। এটা 12। 1 থেকে 12-র মধ্যে, 18 নয়, 1 থেকে 12। 9। আর লাস্ট মোবাইল নাম্বারটা বলুন। লাস্ট মানে লাস্টের একদম লাস্টের মোবাইলের লাস্ট ডিজিটটা বলুন। 1। 1। আনুমানিক বয়স কত চলছে? আমার 24। 24। 24, 4, 2, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। আপনার প্রশ্ন হবে বিবাহিত লাইফ বা বিবাহিত জীবন নিয়ে। সেকেন্ড প্রশ্ন হবে আপনি কোনো প্রেম প্রীতি ভালোবাসার সঙ্গে যুক্ত থাকলে সেখান থেকে ইমপ্রুভমেন্ট হবে কিনা বা বিবাহের জায়গা। মেনলি প্রশ্ন আপনার বিবাহ নিয়ে। হ্যাঁ হ্যাঁ একদম। বিয়ে হয়ে গেছে আপনার? না না না। কারোর সঙ্গে মানে প্রেমজ হ্যাঁ, জায়গায় মানে যুক্ত আমি, আছেন? হ্যাঁ, একজনের সাথে একটা রিলেশনে আছে, কিন্তু সেটাই আর কি কি হবে। কেন রিলেশনে যেখানে আছেন না, 9-এর কানেকশন, 1-এর কানেকশন, ভাইব্রেশন আছে, তো খুব মতবিরোধ বেশি দেখা যাবে দুজনের মধ্যে। মতবিরোধ মানে হচ্ছে আপনি যেটা বলবেন সে শুনতে চাইবে না, আবার সে যেটা বলবে আপনি শুনতে চাইবেন, অযথা ঝামেলা। এইগুলো কি দেখতে পান? হ্যাঁ এগুলো হচ্ছে, এইগুলো মানে প্রবলেম চলছে কিছুদিন ধরে। মানে সাধারণ ব্যাপার, যেখানে মনে করুন সাধারণ ব্যাপার, মানে এমন একটা প্রশ্ন আপনি করলেন যেটা একদম অতি সাধারণ, কিন্তু সেটাকে এমন ভাবে সেই ইগোতে নিয়ে নিল, সেখান থেকে একটা ঝামেলা তৈরি হয়ে গিয়ে কিছুদিন ফোন বন্ধ, কিছুদিন সম্পর্কের জায়গাটা অনেকটা বিচ্ছেদ তৈরি হয়ে গেল। এরকম হয়, আবার কিছুদিন পর আবার নিজে থেকেই জায়গাটা তৈরি হয়, আবার ইমপ্রুভমেন্ট হয়। এরকম কিছু দেখতে পাচ্ছেন? এইরকমই প্রবলেমটা হচ্ছে। এই জায়গাটার মধ্যে একটা প্রবলেমের থেকে আরেকটা জিনিস বলছি, ভদ্রলোক যার সঙ্গে আপনার সম্পর্কে আছেন, প্রথম কথা হচ্ছে একটু রাগী টাইপের, রাগী স্বভাবের, মন খুব পরিষ্কার, যা হয় সামনাসামনি বলে, কারণ 9 আছে এবং 1 আছে, মানে আমি যেটা বলবো সেটাই ফাইনাল, ও কারোর কথা শুনতে চায় না। হ্যাঁ তাই দাদা, একদমই শুনতে চায় না, মানে যেটা বলে সেটা। উনি যেটা বলবে, কারণ 1-এর কানেকশন আছে কিন্তু এখানে। 1 মানে হচ্ছে রবি। রবি হচ্ছে মান সম্মান যশের কারক গ্রহ, লিডারশিপ করতে ভালোবাসেন। মানে আমি যদি ভুল বলি সেটাকেও মেনে নিতে হবে, আপনি প্রোটেস্ট করতে পারবেন না, প্রোটেস্ট করতে গেলেই প্রবলেম। ম্যান হিসাবে খুব ভালো, ম্যান হিসাবে খুব ভালো, কিন্তু এই বিয়ের জায়গায় ইমপ্রুভমেন্ট হওয়ার না হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে। সেটা হচ্ছে ওই পক্ষের পিতা, যদি বাবা বেঁচে থাকেন তাহলে বাবাই এই বাধা সৃষ্টি করে বিয়ে হবার ক্ষেত্রে। হ্যাঁ বাবা তো আছে বেঁচে, তাহলে বাবার দিক থেকেই প্রবলেম ক্রিয়েট হবে, মানে বাবা কিছুতেই মেনে নিতে পারবে না মানে আপনাকে। তাহলে কি রিলেশনটা কি মানে থাকবে না থাকবে না, মানে দেখুন রিলেশনটা এখানে কানেকশন বলছে যে মিস আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম বেশি, এবং পিতা মানে আপনার ওনার যে বাবা আছেন, সেই বাবা আপনাকে খুব একটা মেনে নিতে পারছেন না, এবং সেটা আপনাকে বারবার উনি বলতে পারেন, কিন্তু উনি কারোর কথা ছাড়তে পারছেন না, বাবাকে ছাড়বো না আপনাকে ছাড়বে, সেই রকম পজিশনে দাঁড়িয়ে আছে। এবং তার ফলে কি হচ্ছে, বিবাহিত জায়গাটা কিন্তু সমস্যার সম্মুখীন, মানে প্রেমটা টেকানোর ক্ষেত্রে প্রবলেমই দেখাচ্ছে। কিন্তু এখানে যদি ঠিকঠাক ভাবে যদি এই ভালোবাসাটাকে টিকিয়ে বিয়েতে পরিণত করতে হয়, তাহলে একবার সরাসরি এসে ছকটাকে অ্যানালাইসিস করাতে হবে। এখানে দুজনের ছকই আমার লাগবে, তাহলে আপনাকে আমি সেখান থেকে বলতে পারবো যে এই প্রেমের বিয়েটাকে পরিণতটাকে ঠিকঠাক জায়গায় রেখে বিয়েতে পরিণত করা যাবে কিনা, বা যদি যায় তার কিছু প্রসেস আছে, সেই প্রসেসের মাধ্যম দিয়ে আপনাকে আমি সেই জায়গাটা ডেভেলপ করাতে পারবো কিনা। কি বললাম কথাটা বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ। কেন আমি আন্দাজে কথা বলি না, কেন যেটা পেলাম সেটা বললাম। কিন্তু যে প্রশ্নটা আপনি করেছেন খুব ভাইটাল প্রশ্ন, যে আদৌ এই বিয়েটা হবে কিনা। আমি বলতেই পারতাম যে এই বিয়েটা হবে না, মন খারাপ হয়ে যেত আপনার, বা আমি বলতাম হ্যাঁ বিয়েটা হবে, তাতে আনন্দিত হতেন। কিন্তু এখানে দুজনের হরোস্কোপটা দেখার প্রয়োজনীয়তা আছে। এখানে আমি কারোর হরোস্কোপ নিইনি, যেমন আপনার নিইনি, তারও কিছু কিছু কথা বলিনি। আমি কানেকশন ওয়াইজ দেখে আপনাকে কয়েকটা ভাইব্রেশনের উপরে বললাম, এই সমস্যাটা নিয়ে আপনি এখন আমাকে ফোন করেছেন, এই প্রবলেমটা নিয়ে করেছেন, কিন্তু এইটার
পরিণতিটা যদি জানতে চান বা পরিণতি থেকে নিজেকে ডেভেলপ করাতে চান যে হ্যাঁ প্রেমজ বিয়েটাকে বিবাহিতে পরিণত করতে গেলে সেই জায়গায় বাধা অতিক্রম করে করতে হবে, সেটা করতে গেলে আমাকে দুটো হরোস্কোপকে অ্যানালাইসিস করার প্রয়োজন আছে। আমি এখান থেকে আপনাকে আমি সেই উত্তরটা দিতে পারবো না, যেটা আপনি যেটা জানতে চাইছেন সেটা আমার চেম্বারে আমি সেই উত্তরটা দিতে পারবো। ঠিক আছে? আচ্ছা। দেখুন, ব্যাপারটা হচ্ছে আগে বুঝতে হবে আমি কেন এই কথাগুলোকে বলছি। আমি এখানে বসছি কয়েকটা জিনিসকে, প্রবলেমটা মানুষকে ধরে দেওয়ার জন্য, যে আপনার জীবনে কি চলছে সেটুকু বলা যাবে, কিন্তু এখান থেকে হবে কি না বা এটা কি করলে ভালো হবে এরকম ভাবে কাকচরিত্র কথা আমি বলি না। বা এটা বললাম না, আমি যদি বলতাম হ্যাঁ প্রেমটা কেটে যাবে, তাতে উনি দুঃখ পেতেন। আবার যদি বলতাম হ্যাঁ প্রেমটা জায়গা টিকে গিয়ে বিয়ে পরিণত হবে, তাহলে আনন্দিত হবেন। এবার পরবর্তীকালে কেটে যেত, তাহলে বলতেন আমি একজন ভদ্রলোককে ফোন করেছিলাম, তিনি তো বলেছিলেন বিয়েটা টিকে যাবে, কিন্তু কোথায় টিকলো। তখন আমার প্রতি আপনার অবিশ্বাস তৈরি হবে। তার ফলে ওইভাবে বলার সম্ভব না। একটা অনলাইন প্রেডিকশন চলছে, বহু মানুষ দেবরাজ শাস্ত্রীর প্রেডিকশন দেখার জন্য বসে থাকে। কেন বসে থাকে? কারণ এই একমাত্র ব্যক্তি যিনি পারফেক্ট ওয়েতে প্রেডিকশন যেরকম করেন এবং পারফেক্ট ওয়েতে মানুষকে বোঝাবার চেষ্টা করেন। হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ একটু হোল্ডে থাকুন। যে পারফেক্ট ওয়েতে বোঝাবার চেষ্টা করেন। কেন? কারণটা হচ্ছে যে এখান থেকে এত কিছু বলা সম্ভব নয়, এটা আগে প্রথমে ঢুকিয়ে নিন। ডেভেলপ যদি পেতে চান, বা আপনার জীবন বা আপনার ছেলে বা আপনার মেয়ে বা আপনার নিজস্ব জীবন বা আপনার পরিবারের জীবন, যার জীবনই ডেভেলপ পেতে চান, তার জন্য আমার কিছু চেম্বার আছে। সেই চেম্বারে আপনাকে কষ্ট করে আসতে হবে। যারা দূর দূরান্ত থেকে প্রোগ্রাম দেখছেন তাদের জন্য অনলাইন কনসালটেন্সি আছে, কিন্তু সেই জায়গাটাকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। ফোনের মাধ্যমে জেনে সমস্যা শোনা যাবে কয়েকটা কথা, সমাধানের রাস্তা কোনো মতেই পাবেন না। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ হ্যালো। হ্যালো, কে বলছেন? হ্যাঁ আমি আশিস বলছি, নদিয়া থেকে। নদিয়া? হ্যাঁ, সর্বপ্রথম তো স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানাতে চাই। কারণ আমার একটা সমস্যা ছিল, আমি খুব ডিপ্রেশনে ছিলাম। মানে আমার সন্তান ছিল না, তো মানে অনেক ডাক্তার দেখেছিলাম, অনেক কিছু করে নিয়েছিলাম, কিন্তু কোনো উপকার পেয়েছিলাম না। তারপরে সর্বশেষে আপনার চেম্বারে গেলাম আপনার অনুষ্ঠান দেখে। তারপরে আপনি একটা কবর দিয়েছেন, মহাশক্তি কবর, তো সেইটা ধারণ করার পর আমার পুত্র সন্তান হয়েছে। এখন আমি আপনাকে খুব ধন্যবাদ জানাতে চাই। এই যে জায়গাটা, এই দেখো তুমি যেটা আশা নিয়ে এসেছিলে, সন্তানাদি এবং পুত্র সন্তান হয়েছে, এই যে তুমি বললে এই কথাটা, আপনি বলেছেন এটা আমার খেলা নয়। এই খেলাটা হচ্ছে আমার বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবজের। আজকে যে তুমি পেলে এটা ভালো লাগলো, শুনলে ভালো লাগলো। কেন? তোমার মাধ্যম দিয়ে আরো 5 জনের কাছে বা 10 জনের কাছে, যেসব মানুষটা প্রোগ্রাম দেখছে তাদের কাছে একটা বার্তা পৌঁছালো যে দেবরাজ শাস্ত্রী যে কথাটা বলে, যে দেবরাজ শাস্ত্রী বলে আমার বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবজ, যিনি যে সমস্যা নিয়ে পড়বে তাকে সেই সমস্যার সমাধান পেতে হবে। এত জোর গলায় বলে কেন? তাই তো বারবার করে একটা কথা বলে, সব কবজ বারবার, দেবরাজ শাস্ত্রীর বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবজ একবার, যেটা তুমি আমাকে বললে। সাধারণ কবজ আপনার, মানে আমি খুব ডিপ্রেশনে ছিলাম, কি করবো, কোন দিকে যাবো, কোনো কিছু মানে চিন্তা করতে পারছিলাম না। কিন্তু আপনি স্যার মানে আমাকে মানে মুক্তি দিলেন, কি আর বলবো। মুক্তি নয়, এখানে ঐশ্বরিক। দেখো আমার সঙ্গে কিন্তু না সবাই চট করে দেখা করতে চাইলেও দেখা করতে পারবে না। আমি অনেক মানুষকে এই কোর্সটা চেম্বারেও বলি। আমাকে অনেক মানুষ বলে যে স্যার আপনার কাছে আমি 7 মাস ধরে ট্রাই করছি, কোনো না কোনো বাধার সৃষ্টি হচ্ছে। এই 7 মাস পরে কোনো না কোনো ভাবে আপনার কাছে আমি আসতে পারলাম। আমি কতদিন ট্রাই করছেন? 7 মাস। বলে হ্যাঁ স্যার, যে কোনোই দেখি আপনার চেম্বারে যাবো বলে ভাবি কোনো না কোনো একটা প্রবলেম ক্রিয়েট হয়। আমি সেটা নয়, সেই মুহূর্তটা আপনাকে আসতে দেবে না, কারণ ওখান থেকে আপনি এলে আমার থেকে কিছু পাবেন না। কারণ আমার যে মন্দিরে যে বাবা বিরাজমান, মা বিরাজমান, তারা এতটাই পাওয়ারফুল, আমার হাত ধরে কোনো জিনিস যখন কোনো মানুষ পায়, সেই কার্যকারিতা তার ডেভেলপমেন্ট শুরু হতে আরম্ভ করে দেয়। অনেক মানুষের এইভাবে কার্যকারিতা পেয়েছে। হ্যাঁ, কার বিষয় জানবে? স্যার আমি একটু আমার অনেক বোনের বিষয় জানতে চাই। বোনের বিষয়? বোন কি আছে কাছে? না, পাশে না, আমি তো বাইরে আছি। ও আচ্ছা, কেন আমি তো ডেট অফ বার্থ নিয়ে করছিলাম না। আচ্ছা, বোনের বিষয় জানতে চাইছো তুমি? কি দাদা? হ্যাঁ হ্যাঁ দাদা বলছি। আচ্ছা, তাহলে তুমি একটা ফুলের নাম বলো।
জবা। জবা। 1 থেকে 12-র মধ্যে একটা সংখ্যা বলো। 9। 9। আজকে 9-এর ভাইব্রেশন খুব বেশি পাচ্ছি আজকে, সবাই একটা 9টাই বলছে। আচ্ছা, আর লাস্ট মোবাইল নাম্বারটা বলো। 2। হ্যাঁ। আচ্ছা, বোনের আনুমানিক বয়স কত চলছে? আরেকবার। বোনের আনুমানিক বয়স কত চলছে এখন? এটা চলছে মানে 20 প্লাস। 20 প্লাস। হ্যাঁ। 20 প্লাস। জবা বলেছো, 9 বলেছো, 2 বলেছো। আচ্ছা, ইমিডিয়েট বড় না তোমার কভাই কবন তোমরা? আমি একা আর আমার বোন। তার মানে তুমি বড়, তারপরে তোমার বোন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। 9 থেকে নবা। বোনের দেখাশোনা চলছে? হ্যাঁ, দেখাশোনা চলছে, মানে কি বলবো, 2বার দেখাশোনা হয়েছিল, কিন্তু সেটা হলো না, কোনো কারণে কেটে গেল। মানে এরকম কেউ মানে খুঁজতে মেরে দিচ্ছে আমাদের গ্রামের লোক, যাই হোক সেটা হলো না, এরকম 2বার হয়ে গেল। হ্যাঁ, কেন বোনের যে দেখাশোনা চলছে না, এখানে একটা প্রবলেম আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মাঙ্গলিক দোষের একটা প্রভাব কিন্তু এখানে পাচ্ছি। মানে এই প্রভাবটা বিয়ে হবার ক্ষেত্রে প্রচুর বাধার সৃষ্টি করবে, মুখে গিয়ে কেটে যাবে। এখানে আরেকটা জিনিস, 2-এর সঙ্গে জবা আছে, তোমার বাস্তুতেও কোনো সমস্যা পাচ্ছি, বাস্তুর জায়গাটাও একটা সমস্যা পাওয়া যাচ্ছে। এরকম কিছু ঘটনা ঘটেছে যে একদম লাস্ট মুহূর্তে গিয়ে কেটে গেছে বিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেরকম ঘটেছে তো? কথাবার্তা হয়েছিল, ঠিক ছিল, তারপরে কি হলো? আচ্ছা, তোমাদের বাড়িতে কেউ না কেউ অসুস্থ আছে, এখানে ইন্ডিকেশন করছে কেউ না কেউ অসুস্থ থাকবে। বাড়িতে কি এরকম কিছু ব্যক্তিরা আছে যারা অসুস্থ এখন এই মুহূর্তে? হ্যাঁ আছে, আমার মানে গ্র্যান্ডফাদার একটু অনেক অসুস্থ চলছে, এবং সেখানে দেখাচ্ছে যে অর্থ কিছুতেই বাড়িতে টিকতে দেবে না, আসবে আর যাবে, আসবে আর যাবে, কোনোভাবেই অর্থ টেকে না, দেখতে পাও? না না, আর্থিক সমস্যা চলছে এখন। কারণ হচ্ছে মেয়ে, তোমার বোনের ক্ষেত্রে দেখাচ্ছে বিবাহিত লাইফের ক্ষেত্রে একটা ডিস্টার্বেন্স পড়ে আসছে, কিন্তু বিয়ে হওয়ার ক্ষেত্রে একটা সমস্যা আমি পেলাম। কেন? একটা মঙ্গলের প্রভাব, অর্থাৎ মাঙ্গলিকের একটা ইন্ডিকেশন কিন্তু এখানে ইন্ডিকেশন পাচ্ছে, আর তার সঙ্গে বাস্তুর একটা সমস্যা আমি পাচ্ছি। এই দুটো সমস্যা তোমার বোনের বিয়েতে বাধার সৃষ্টি করবে। বিয়ের কানেকশন অলরেডি চলছে, কিন্তু বিয়েতে পরিণত হতে পারছে না। কজনকে দেখিয়েছো বলে? 2জনকে। হ্যাঁ, 2জন দেখাশোনা হয়েছে। 2জন দেখাশোনা হয়েছে, তার 2জনের মধ্যে কি সবাই কেটে গেছে? হ্যাঁ হ্যাঁ, মানে কেউ রাজি ছিল না, এইভাবে মানে অবস্থা হয়েছিল। হ্যাঁ, তুমি বোনের ব্যাপারটা নিয়ে একটু পারলে আমার সঙ্গে, নদিয়াত বলেছে তো, নদিয়া থেকে আগে ব্যারাকপুরে বসতাম, এখন তো আর ব্যারাকপুরে বসি না, তুমি ওখান থেকে আমাকে চুচুড়ায় আসো, চুচুড়া বোনের ব্যাপারটা নিয়ে যাও, এবং সঙ্গে বোনকেও নিয়ে আসার চেষ্টা করো। আচ্ছা। কেন বললাম বুঝতে পারলে? হ্যাঁ। আর পারলে একটু বাস্তু মাটি সঙ্গে নিয়ে আসবে তো, যখন বোনকে নিয়ে আসবে তখন একটু বাস্তুর একটু মাটি ঈশান কোণ থেকে এক নিঃশ্বাসে তোলার চেষ্টা করবে, বাসি মুখে, বাসি বিছানা থেকে নামবে, বাসি কাপড়ে, বাসি মুখে, এক নিঃশ্বাসে ঈশান কোণ থেকে 3 আঙ্গুল ধরে মাটিটা তুলবে। যখন মাটি তুলবে নিঃশ্বাস বন্ধ রাখবে, মাটি তোলার পর নিঃশ্বাস ছেড়ে দেবে, ওইটুকু মাটি নিয়ে আসবে তো। কেন? এখানে একটা সমস্যা পাচ্ছি, এটা কারোর দ্বারাও ক্ষতি হতে পারে বাস্তুতে, বুঝতে পারলে? আমি এটাই বলছি, কারোর দ্বারাও ক্ষতি হতে পারে। এই যে তুমি বললে না তন্ত্রক্রিয়া করেছে কিনা, সেটার জন্যই আমি তোমাকে বললাম, যেহেতু তুমি আমার কাছে এসেছিলে, তুমি তোমার প্রতিকার পরে কার্যকারী দেবে, যে সেই জন্যই তোমাকে বললাম বোনকে যখন সঙ্গে নিয়ে আসবে একটু মাটি সঙ্গে নিয়ে আসবে। আর মাটি প্রসেসটা তোমাকে বলে দিলাম, এইভাবে করতে হবে, বাসি মুখে, বাসি বিছনা থেকে নেবে, ড্রেস চেঞ্জ করবে না, যাবে 3 আঙ্গুল দেবে, 3 আঙ্গুল দেওয়ার সময় যখন ঈশান কোণ থেকে মাটিটা তুলবে তখন নিঃশ্বাস বন্ধ করে তুলবে, মাটি তোলার পর নিঃশ্বাস ছেড়ে দেবে, ওই মাটিটা আমার লাগবে, বুঝতে পারলে? কেন? আমাদের সিস্টেম আছে কিছু, অনেকে ভাবে যে মাটি নিয়ে এলেই হয়ে যাবে, না, আমাদের বংশ পরম্পরা রিলেটেড অনেক কিছু সিস্টেম আছে, সেই সিস্টেমকে ফলো করতে হয়, ঠিক আছে? তুমি একটুখানি বোনের ব্যাপারে, কেন হচ্ছে আমার মনে হচ্ছে কারোর দ্বারা বাস্তুতে ক্ষতি হয়ে আছে, আর এটার জন্য বিবাহিত লাইফে ডিস্টারবেন্স কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। তা এই জায়গাগুলোকে আগে বুঝতে হবে, অনেকেই জানে না কেন হচ্ছে আমাদের জীবনে বাধা, কেন হচ্ছে আমাদের জীবনে ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে বাধা, কেন বিবাহের ক্ষেত্রে বাধা বারবার সম্মুখীন হচ্ছে কিনা,
কেউ কি কিছু ক্ষতি করে রাখলো, কেউ কি কিছু ক্ষতি করে দিয়েছে, সেটা জানবেন কি করে, বুঝবেন কি করে? এই যে আমি বললাম মাটিটা আনার কথা, এই যে কারণটা, কেন সেই ব্যক্তিটা আমার কাছে এসে কাজটা পেয়েছে বলে তাকে বললাম, সবার ক্ষেত্রে আমি বলি না। মাটিটা আনার কথা কেন বললাম, কেন এখানে কিন্তু একটা ক্ষতির ইঙ্গিত দেখাচ্ছে, কারোর দ্বারা বাস্তুগত প্রবলেম হয়ে আছে, আর এটার জন্য ইমপ্রুভমেন্টে বাধা, এবং বিবাহ কোনোভাবে পজিটিভলি ভাবে করতে দেবে না, যতই আপনি চেষ্টা করুন। এরকম অনেকের বাড়িতে এরকম হয়ে আছে, মানুন কি না মানুন, আপনি চেষ্টা করার পর মানুন কি না মানুন, তখন দেখতে পাবেন। হ্যালো, নমস্কার দাদা, আমি বহরমপুর থেকে রিয়া পাল বলছিলাম। হ্যাঁ, একটু হোল্ড করো, একটু হোল্ডে থাকো। এবার মানুন কি না মানুন কেন আমি আপনাকে বলছি, কারণ এরকম জিনিস অনেকেরই আছে। আমার ছেলের হঠাৎ করে একটা ভালো চাকরি পাওয়ার জায়গা ছিল, একদম হয়ে যাচ্ছিল স্যার, মুখে গিয়ে কিরকম ভাবে কেটে বেরিয়ে গেল স্যার। কেন হলো স্যার আমার জীবনে এরকম ঘটনা, আমি বুঝতে পারছি না। আমার মেয়ের বিয়ে বারবার চেষ্টা করছি, ছেলের বিয়ে চেষ্টা করছি, কোনো না কোনো প্রবলেম এসেই যাচ্ছে, কিছুতেই ডেভেলপ করাতে পারছি না। আপনার বাস্তু ঠিক আছে তো, কারোর দ্বারা প্রভাবিত হয়নি তো, বাস্তু ক্ষতি নেই তো, বা আপনার ঝাড়স্কোপের মধ্যে আপনার ছেলে বা মেয়ের ক্ষেত্রে প্রবলেম নেই তো? এগুলো জানবে কখন? যখন আপনি ভালো জ্যোতিষ, ভালো তান্ত্রিকের পরামর্শে আসবেন। হ্যাঁ, কার বিষয় জানবে? হ্যাঁ, আমার বিষয় দাদা। তোমার বিষয় জানবে। আচ্ছা, বহরমপুর থেকে বলছো, প্রোগ্রাম কেমন লাগে? অসাধারণ, মানে অসাধারণ। আমাদের একজন গিয়েছিল, আপনার ওখান থেকে প্রতিকার পেয়েছে, তিনি আমার বললেন যে আপনাকে একটু কথা বলতে যোগাযোগ। আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। তা তিনি যে প্রতিকার নিয়েছেন, তিনি কি কার্যকারিতা পেয়েছেন? একদম একদম দাদা, মানে সবাই না করেছিল, শুধু আপনার কাছে গিয়েই বলেছিল এই তারিখের মধ্যে হবে। আমি তো বলে দিই তো, একদম বলে দিই আমি, যে এই প্রতিকার এই টাইমের পর থেকে কার্যকারিতা করতে শুরু করবে, আমি বলে দিই সবাইকে। একদম একদম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তোমার বিষয় জানবে তাই তো? হ্যাঁ, আচ্ছা চট জলদি বলো, যেটা হচ্ছে একটা ফুলের নাম বলো। গোলাপ। গোলাপ। 1 থেকে 12 মধ্যে সংখ্যা বলো। 3। 3। আর লাস্ট মোবাইল নাম্বারটা বলো। 77। 7। 7। আনুমানিক বয়স কত চলছে? 28। 28। কাজ তো করছো, কাজটা করলেও কাজের মধ্যে যে স্পিডটা থাকা উচিত বা কাজের ডেভেলপমেন্টটা উচিত, সেইখানে কিন্তু কোনো ডেভেলপমেন্ট পাচ্ছি না। আমি যেখানে কাজ করছি, আমি সেখানে কাজ করছি, কিন্তু আমি ভালো কাজের অপরচুনিটির জন্য চেষ্টা করছি, বারবার মুখ থুবড়ে পড়ছি, কিছুতেই লাগছে না। ইয়েস আর নো? একদম দাদা, ঠিক বলেছেন। কাজের জায়গাটা। আরেকটা হচ্ছে, বিয়ে করেছো? না। বিয়ে করোনি কেন? ডেভেলপ না পাওয়ার পর্যন্ত বিয়ে করবে না কেন? বিয়ের কানেকশন তো এখানে আসছে, সাথের একটা কানেকশন তো পেলাম। ঠিকই বলেছেন, মানে ওই জায়গাটা ওরকমই হচ্ছে, মানে হয়ে ঠিক না হওয়ার জায়গাতে আবার পৌঁছে যাচ্ছে। না, কাজের জায়গাটা চেষ্টা করো, কিন্তু বিয়ের কানেকশন কিন্তু ভালো চলছে। কিন্তু আচ্ছা। বিয়ের কানেকশন চলছে, কাজের জায়গার ডেভেলপমেন্টটা যদি পেতে চাও তাহলে একটু যোগাযোগ করো, কেন আমি এই মুহূর্তে তো তোমার জায়গা থেকে আমি কিছু পেলাম না ডেট অফ বার্থ। আমি সেই জন্য আমি তোমার বললাম, তোমার কাজের সমস্যাটা মেন। তুমি বিয়ের জন্য আমাকে ফোন করনি, ফোন করেছিলে কাজের ডেভেলপমেন্টের জন্য। একদম একদম। কি বললাম কথাটা বুঝতে পারছো? কিন্তু আমি কাজের সাথে সাথে বললাম যে তোমার বিয়ের কানেকশনে কিন্তু ভালো চলছে। ঠিক আছে, সময় একদমই অল্প, সেই জন্য আর বেশি কথা বলতে পারলাম না, পারলে একটু যোগাযোগ করে নিও। ঠিক আছে, অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যারা মনে করছেন সরাসরি ভাবে দেবরাজ শাস্ত্রীকে কি করে কোথায় পাবো, তাদের জন্য বলছি, প্রত্যেক শুক্রবার লিখে রাখুন, বারবার বলছি, যদি মনে না থাকে লিখে রাখুন, প্রত্যেক শুক্রবার রাসবিহারীতে পাবেন দুপুর 2:30 থেকে 5:30 অবধি। প্রত্যেক শনি ও রবিবার পাবেন চুচুড়াতে সকাল 10:30 থেকে দুপুর 12টা অবধি। মাসে একবার দুর্গাপুর, মাসে একবার বর্ধমান, মাসে একবার কৃষ্ণনগর। এছাড়া অনলাইন কনসালটেন্সি যারা করতে যাচ্ছেন সরাসরি ভাবে ফোন নাম্বারে জিজ্ঞেস করবেন, সময় একদমই নেই, তাই আমাদের বিদায় নিতে হবে। আবার দেখা হবে কালকে ঠিক একই সময়। আজকের মতো বিদায়, নমস্কার।